জাকির, হ্যাঁ বলো ভাই। এখন তক তো বাপ মা তো মারাই গেছে গা। তক তো ছোট থেকে তো লেখাপড়া করায়া তুই তখন ঢাকা শহরে থাকোস, বুঝছাস? ঢাকা শহরে থাকোস, এই দেখ এই যে পুরাটাই জমিন, এই 15-20 জমিন বাপে আহে দিয়ে থেকে গেছিল। এই যে আমি দেখ কত কষ্ট মষ্ট করিয়া কামলা কুমলা নিয়া পরিশ্রম করে ধান টান লাগাইছি। এখন তুই তেনা খোঁজ খবর নিস না। খোঁজ খবর নিব কি ভাই, থাকি তো ঢাকা শহরে লেখাপড়া করি ভার্সিটিতে, আমার তো আসারই সময় হয় না। এখন তুমি হলে বড় ভাই, হ্যাঁ বড় ভাই হলো দাদা সমতুল্য। হ্যাঁ, বড় ভাই থাকা যে কথা, একটা দাদা থাকে কি কথা। এখন তো তোমার ইল্লা দেখশন করে রাখা লাগবো, আমার কি ইল্লা দেওয়ার সময় আছে? আমার কি আর ওই দিন আছে? এখন তোর তলা আইসা আইসা তো জিজ্ঞাসা টিজ্ঞাস করার আগে ভাই আবার সবাদ করছাও নি, বাপের জমি গোনা কোন হালে আছে না আছে তো দেখশন করছাও নি। তোমার তো এটা এসে কন আগে, তোমাকে যে ঢাকা শহরে দিছি তুমি তো ওই জায়গায় থাইকে তুমি এখন তো আঙ্গিরাম খালি পর ভাবতেছাও, খালি কি ভাই পর ভাবলাম পর ভাবতেছাও। আমি কি টিয়া বসে আল্লাহ করি, আমি কি কামাই করা পারি? তুমি যা পাঠাও উল্লে দিয়ে কষ্ট মষ্ট করে অমনে চলতে আসি। প্রাইভেট পরে যা পাই ওলে তো আর হয় না। যখন টিয়া শর্ট পরে তোমার কাছে ফোন দেই যে ভাই টাকা লাগবে এই কয় হাজার, তারপরে টাকা বাড়াও, তারপরে আমি চলি। এখন ভাবে যে কয় বিঘা সম্মতি করে দিয়ে থাকেছে, আমি তো তাও চিনি না কয় বিঘা, ওটা আমি তাও কথা। ও দাদা আইছে, কি কও? এই যে ছোট ভাই জাকির কালকে ঢাকা থেকে আইছে। এখন জাকিরে খেত গুলা দিয়ে দিছি, বুঝছো দাদা? বাবা তো মারা গেছে গা। এখন আমি যদি চলে যাই গা, খেত গুলা তো দেখান নাই না। এখন তো থাকে ঢাকা শহরে, বাড়ছি দিলে লেখাপড়া করে। তুই তো আমি তো ওই রাস্তাল দিয়ে রয়েছে তোর যদি দুই ভাই যে বহু বহুত মেলা সময় করলি অনেক থু আমি তা কইতে হনে কও হন তুই তো আমার মশব কোন করস ও তো ঢাকা শহর থাকে লেবার করা যেতে আর খরচ দেশ কি দুই দেশ কি দেয় তুই ভালো জানোস, তুই ভালো জানোস। ওই যে বাস সিটে পড়াই দিছে আর খরচ তারপর সব কিছু দিয়ে দিছে আর এনে যে আমার মশব করতো চাকরি যদি পাইবো বউ বিটিতে সুখে চার তালা উড়ে উঠে থাকবো। দাদা আমার টিয়া পয়সা আমি দিয়ে পাবো না জাকিরে, আমি আর দেখাবো না। আমার আর পিন্ডায় লুট নিতেছে না, না লুট নেই না, আমি দেখাবো না। তোমার নাতি না, তুমি বুঝাইও। আমি টিয়া পয়সা দেখাবো না, যে আমি গেলাম গা। টিয়া পয়সা যদি দাদা পারো তাহলে মিলে মাধ্যমে যা হয়, তাহলে আমি যতটুকু পাবো অতটুকু বাক করে দিও। আমি বেশি বা ইজে রাখবো থুইয়া, তারপরে আমার লেখাপড়া করা লাগবো। কিন্তু তুমি দিমু না। তুই ছোট ভাই হন জাকির, হন তুই ছোট ভাই, তোকে লেখাপড়া করাইতে 15 লক্ষ টাকা গেছে। এইটা তো আমার শরীর গাম, মাথার গাম পায়ে পড়ছে, মাথার গাম পায়ে পড়ছে। ঠিক কথা কইছিস তুই বাঘ চাস আমার, আর তুই বাঘ চাস বড় ভাই সামনে বড় কথা কস। হ্যাঁ শালা বেকেল তো কই কামে তোকে লেখাপড়া করাইছি, তোকে এই জন্য লেখাপড়া করেছি। লাস্টে যখন ভাগ করবা, যখন জুতা করে দেবে বিয়া করাইয়া, তোমাকে আমি তখন 2 বিঘা জমি বেশি দিমুনি। দাদা মানে কি কইছে? এখন দাদা এসে আমার হাতে মিল দিতেছে না ভাই। আমি এখন ওটা মনে করেন যে মনের বলে কয় হাল দিছি, ওটা আমার ভুল হয়েছে। আমি আপনার কাছে মাপ চাই, ওটা আমাকে মাফ করে দেন। এখন বড় ভাইয়ের মনে দুঃখ দেওয়া লাগে না, ঠিক আছে? এখন হঠাৎ করে মুখ দিয়ে বার হয়ে গেছে, ওটা আমি ভুল করছি। মাপ তো আল্লাহই করবো, ওরকম ভুল আর জীবনে হবো না। কি করব আল্লাহ করবো মাপ তুই দিছিস নি তাই ক আমি দিছি। হন মালিক তো আল্লাহ। হ্যাঁ হন আমি তো কত কই তোরা তো দুই ভাই তো একজন মূর্খ আর একজন শিক্ষিত, তোরা এই দুজনে জ্বর করতে চাস না। আমি একটা কথা মধ্যম থেকে মিলকে দেই কথা বুঝছা। আর তোর 15 লাখ টাকা খরচ করছে লেবার করেছে বাইরে যাই হন তুই ভালো লেবার কর চাকরি বুঝি পারলি ওই জমি আসা যেটুকু আছে ওটা চাইস না, তোকে যা তুই লেবার করছে তুই বড় চাকরি পাবি। আচ্ছা দে এখন মনে করিস এই যে সময় বাক করিয়া যা বউ বেটি না ও এখন তোকে খাচ্ছে খাই আর চলো জায়গা। হ্যাঁ চলো আচ্ছা ঠিক আছে, চলো আমি মিলকে দিলাম। আচ্ছা আরে এই ধরনের কাম করবি না তোরা।